40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন। আমার এই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা কি পাইছে? শরীয়ত পাইছে। আর যে কানার বাচ্চা কয় 40 বছর আগে নবীর শরীয়ত কোথায় ছিল? এই বেটা হারামজাদা, আমার রাসূলের উপরে ঈমান আনার কারণে সব নবীরা শরীয়ত পাইছে বেটা। আমার নবীর উপরে ঈমান না আনলে কোন নবী নবী হতো না, কালেমা পাইতো না, ঈমান পাইতো না, কিতাব পাইতো না, মুজিজা পাইতো না, হিকমত পাইতো না। আমার নবী সারা, নবী শ্রেষ্ঠ, নবী সব নবীর নবী, সব রাসূলের রাসূল, সব নবীর ইমাম। এই নবীর 40 বছর আগে যারা নবুয়ত মানে না, অস্বীকার করে, দানাই বানাই করে, সবকটা ইহুদির দালাল। কথা বলেন ঠিক না? এরপর আল্লাহ বলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। খাচ্ছি। আল্লাহ বলেন এ মূসা, ও ঈসা, ও হারুন, ও দাউদ, ও সুলাইমান, ও আদম, ও শীশ, এ ইব্রাহিম, ও ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল আলাইহিমুস সালাম, তোমরা কি এই বিষয়টা মানলানি? তাই কও। সব নবীদেরকে আল্লাহ বলতেছে তোমরা কি এটা মানছ? তোমরা কি আমার আখিরি নবীর নবী মানছ? তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানছ? নবীর উপর ঈমান আনছ? তোমরা কি তার সাহায্য করবা? তোমার উম্মতের মাঝে কি এই নবীর প্রশংসা গাবা? এই নবীর বক্তব্য দিবা? এই নবীর শান গাইবা? তখন তারা বলল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ক্বালু, তারা বলতেছে করারুনা, আল্লাহ আমরা মাইনে নিলাম। না না, আর জোরে বলে। তাহলে 40 বছর আগে নবী হেদায়েতের উপর ছিল কিনা? নবী কি গোমরা ছিল? পথভ্রষ্ট ছিল? হেদায়েত সম্পর্কে জানতো? জানতো। ভুল করেন না, উল্টো পাল্টা করেন না। হেদায়েতের উপরে ছিল, হেদায়েত সম্পর্কে জানতো। কে জানাইছিল? কে শিখাইছিল? এই কোরআনের আয়াত হচ্ছে তার প্রমাণ। তাহলে কোরআন যে অস্বীকার করবে সে আর মুসলমান থাকে? ও এমনিতেই বেঈমান হয়ে গেছে। ওর বউ অটো তালাক হয়ে গেছে। ও দোহরা আবার সোনা কাইটে বালা করে এরপরে আবার মুসলমানি দিয়ে কালমা সালমা পড়াইয়া। এই পিছনে যারা আছেন আপনারা কি কন? কারণ বাপের যদি কলিজায় সাহস থেকে তো আসুক, আমার তো কোরআন হাতে। কি কথা কন না? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আছে, ঠিক কিনা? ফরিদি সাহেব শুধু সৈয়দপুরে আর এই তারাগঞ্জ রংপুরে মাহফিল করে না, বাংলাদেশের সব জায়গায় করে। ঢাকা আমার বাসা, কোনো সমস্যা নাই। হাসনাবাদ হাউজিং মাহমুদা খাতুনের খতিব আমি, আমার মুসল্লি 4-5 হাজার, কোনো সমস্যা নেই। যে কোনো সময় গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন মেরি দিব যে একবার, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। চলে আসবেন, দলিল দিয়ে দিবে খারাপ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে? হাই হাই, আল্লাহর কত চমৎকার কালাম। ক্বালু আকরারনা, আল্লাহ। সব নবীরা সেই দিন আল্লাহর সামনে বলে আল্লাহ আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের এই বিষয়ে সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি এই বিষয়ের উপর সাক্ষী রইলাম। আমার রাসূলকে আমি কি করছি? মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপরে থেকে যাবে, সত্য নিয়ে যাবে। এর অর্থ হচ্ছে আমার নবী 40 বছর কোরআন নাজিল হওয়ার আগে একটা মিথ্যা বলে নাই, একটা ত্রুটি করে নাই, একটা খাতা করে নাই। ত্রুটি ছিল না, ভুল ছিল না, চরিত্র গন্ডগোল ছিল না, কোনোদিন মিথ্যা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই। আল্লাহর নবী 40 বছর আগেও আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, 40 বছর পরেও আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। যারা আল্লাহর কোরআনের আয়াতের ভুল
সেই লামাযহাবী, এই সেই সালাফিজমকে প্রতিষ্ঠিত করার জন্য এই সেই এক একটা শায়েখ নতুন নতুন তৈরি হবে। শায়েখে ইসরায়েলের শায়েখ এক একটা আসবে, তারা বলবে নবী 40 বছর আগে নবুয়ত পান নাই, 40 বছর আগে নবী ছিলেন না। নবী যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহর নবী 40 বছর আগে কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েত সম্পর্কে জানতেন না। এই কথা যারা বলবে সব কয়টার জন্মের ভিতরে আমার মনে হয় ভেজাল আছে। কোরআন মানেন? মুসল্লিরা পিছনে যারা হাত উঁচা করেন, কোরআন মানেননি? জোরে জোরে হাত উঁচা করেন, কোরআন মানেন? এ কোরআন শরীফ মানেন? এ কোরআনে ভুল আছে, খাতা আছে, ত্রুটি আছে, সন্দেহ আছে? আল্লাহ যা বলছে এটাই সত্য, কথা ঠিক কিনা? শায়েখ যা বলছে এটা মিথ্যা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সত্য না মোল্লা সত্য? মোল্লা না আল্লাহ? মোল্লা না আল্লাহ? তো ইসরায়েলি মোল্লা বলছে নবী 40 বছর আগে নবুয়তি পান নাই, এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহর কোরআন বলছে সৃষ্টির প্রথমে সব নবীদের উপরে ঈমান আনাইয়া আমি নবী, এই নবীর নবুয়ত প্রকাশ করিয়া নবীদের প্রতি ঈমান আনাইছি। আমার এই নবীর প্রতি নবীরা ঈমান আনছে, তাহলে আল্লাহটা মানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার এই নবী সত্য সহ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর ইসরায়েলি মোল্লা বলল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজি 40 বছর আগে তিনি হেদায়েত সম্পর্কে জানতেন না, তিনি হেদায়েত বুঝতেন না, 40 বছর আগে জানতেন না। মোল্লাটা মিথ্যা, আল্লাহটা সত্য, কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েলি মোল্লাদের এই আপনারা যদি সাপোর্ট করেন তো কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাদের হাসর নাসর হবে, কোনো সমস্যা নেই, চলে যাবেন ওদের সাথে হাসর নাসর করবেন, হাসর নাসর করবেন ওদের সাথে। শয়তান কেবে দুস্থ খালাতো ভাই, আসো আসো আসো, হ্যাঁ বুঝে যাবেন। আমি কোরআন থেকে একবারে ডাইরেক্ট দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহর কালামের উপর পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। এত সুস্পষ্ট আল্লাহর বক্তব্য থাকার পরেও কি করে বলতে পারে? আপনাদেরকে আরেকটু বলি, নবীজি 40 বছর কোরআন নাজিল হওয়ার আগে একটা মিথ্যা কি কখনো বলছে? কোনো নারীর দিকে কখনো বাঁকা নজরে তাকাইছে? কারো আমানত নষ্ট করছে? কারো জমিন কেটে নিছে? কাউকে একটা থাপ্পড় মারছে? গালি দিছে? বকা দিছে? তাহলে নবীর জীবনে 40 বছরে কোরআন নাজিল হওয়ার, আমার দিকে তাকান, কেউ উঠবেন না। আমার দিছেন রাত 12টার সময়, ফজর পর্যন্ত না আলে আজকে কিন্তু উঠাউঠি নেই। দিছেন 12টায়, এই 12টায় দিলে হবে? আমার আল্লাহ আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিওরে করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাঝারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি